সর্বপ্রথম বিবাহের সূচনা কে করেন? বহু যুগ আগে পৃথিবীতে বিবাহ বলে কিছু ছিল না, অর্থাৎ নারী পুরুষের অবাধ মেলামেশার সুযোগ ছিল। যার যাকে পছন্দ হতো সে তার সঙ্গেই শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারত। এতে কোনো সামাজিক বিধিনিষেধ বা নিন্দা ছিল না। কিন্তু কিভাবে বিবাহ প্রথা চালু হলো এবং বিবাহের দ্বারা সুষ্ঠু সমাজ প্রতিষ্ঠিত হলো, সেই বৃত্তান্ত এবার বলবো। পুরাকালে উদ্দালক নামক একজন মুনি ছিলেন। তার পুত্র হলেন শ্বেতকেতু। শ্বেতকেতু যখন শিশু, তখন একদিন তিনি খুশি মনে পিতামাতার কোলে খেলা করছেন। হঠাৎ তখনই সেখানে অন্য একজন মুনি আসেন। অচেনা সেই মুনি এসে শ্বেতকেতুর মাতাকে দেখে আকৃষ্ট হন এবং স্বামী পুত্রের কাছ থেকে তাকে নিয়ে যেতে থাকেন। আকস্মিক এই ঘটনায় শিশু শ্বেতকেতু খুব অবাক হন এবং রেগেও যান। তিনি পিতাকে প্রশ্ন করেন, কে এই মুনি? হঠাৎ কোথা থেকে এসে সে আমার মাকে নিয়ে যাচ্ছে কেন? তখন তার পিতা মুনি উদ্দালক বলেন, বাছা, তুমি রাগ করো না। সৃষ্টির কাল থেকে এরকমই হয়ে আসছে। ব্রহ্মা সৃজনে কোনো বাধা নেই। এ কথা শুনে শ্বেতকেতু আরও রেগে যান। তিনি বলেন, এ আবার কীরকম নিয়ম? এ অত্যন্ত কুৎসিত। এরকম করা অনুচিত। ব্রহ্মা সকলকে সৃষ্টি করেন, কিন্তু তিনি নিজেই কোনো নিয়ম জানেন না। এ কথা বলে শ্বেতকেতু বলেন, আজ থেকে আমি নতুন নিয়ম সৃষ্টি করছি। প্রত্যেক নারী বা পুরুষকে নিজ নিজ স্বামী বা স্ত্রীর সঙ্গেই থাকতে হবে। নিজের স্বামী বা স্ত্রীকে ত্যাগ করে কেউ যদি অন্যত্র গমন করে, তাহলে সে হবে ভীষণ পাপী আর তার নরকবাস নিশ্চিত। তবে স্বামী অক্ষম হলে স্বামীর অনুমতি নিয়ে বংশ রক্ষার কারণে স্ত্রী অন্য পুরুষের কাছ থেকে সন্তান লাভ করতে পারবে। সেই দিন থেকে পৃথিবীতে বিবাহ বন্ধন অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক যথাযথ রূপে প্রতিষ্ঠিত হয়। আগেকার যাত্রার সঙ্গে সম্পর্কের ব্যভিচার বন্ধ হয়ে সুষ্ঠু সমাজের প্রতিষ্ঠিত হয়। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে লিখুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।